আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করায় আমাদের সেই ঘিউর এক গানের আসরে যিনি কটূক্তি করেছিলেন আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে, সেই আবুল সরকারকে গ্রেপ্তার করেছে এবং কি তাকে আদালতের মাধ্যমে তাদেরকে জেল কারাগারে পাঠানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে পিক আপ ভ্যানে তোলা হয়েছে এবং কি তাকে আজ মাদারীপুর থেকে অ্যারেস্ট করা হয়। আমাদের আইন প্রশাসন যারা রয়েছেন ডিবি, তারা মাদারীপুর থেকে তাকে অ্যারেস্ট করে এবং কি কোর্টে প্রেরণ করেন। কোর্ট থেকে তাকে জেল কারাগারে পাঠানো হয়েছে। আসলে মানুষ কতটা বেধার্মিক, কতটা খারাপ হলে এমন করতে পারে। ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আসলে কোনো ধর্মই আসলে ছোট নয়, কোনো ধর্মকে ছোট করতে নেই। আমাদের ইসলাম ধর্মে বলে নাই যে কোনো ধর্মকে ছোট করো, কিন্তু সেই ইসলাম ধর্মের হয়ে তিনি আমাদের সৃষ্টিকর্তাকে ছোট করেছেন এবং কি কটূক্তি করেছেন। অবশ্যই এর বিচার হওয়া প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন তাকে জেল কারাগারে নিয়ে যাচ্ছে এবং কি যখন কোর্টে তোলা হয়, এটা দেখতে পাচ্ছেন আজকে মানিকগঞ্জের চিত্র। তাকে অ্যারেস্ট করে তাকে যে আইন সবার জন্য সমান। আসলে যখনই নিজের ধর্মকে ছোট করবে, নিজের সৃষ্টিকে ছোট করবে, তখন কিন্তু এই কিছু থাকে না। এই এমন একজন শিল্পী, যে শিল্পী গানের মাধ্যমে, অবশ্যই আমাদের শিল্পীদের উচিত গানের মাধ্যমে মেসেজ দেওয়া, সচেতন করা সমাজকে এবং কি ভালো কিছু শিক্ষা দেওয়া। প্রতিটা শিল্পীরই সুস্থ সংস্কৃতির চর্চা করা উচিত এবং কি ধর্মীয় জ্ঞান অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করা উচিত। এবং কি আপনারা জানেন, একটা শিল্পী হয় সমাজের বাহক, যিনি অনেক সুন্দর সুন্দর মেসেজ দিতে পারেন জনগণকে, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন দিক থেকে সচেতন করতে, সমাজকে ভালো একটা মেসেজ দিতে পারেন এবং কি শিল্পীদের এটা করাই উচিত। কিন্তু তিনি এটা না করে নিজ ধর্মকে ছোট করেছেন, নিজ ধর্মের সৃষ্টিকে ছোট করেছেন। অবশ্যই তার আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন এবং কি তাকে ধরার জন্য মানববন্ধন এবং কি অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফেসবুক বলেন এবং কি সরাসরি আমাদের আদালত প্রাঙ্গণে বা কোর্টে আমাদের মানিকগঞ্জে অনেকেই তাকে গ্রেপ্তারের জন্য বিক্ষোভ মিছিল করেন এবং কি তাকে পরবর্তী ধরা হয় এবং তার সঠিক বিচারের জন্য অনেক মুসলিম চেয়েছিলেন। তাকে আমাদের সম্মানিত প্রশাসন এবং সম্মানিত আদালত তাকে শাস্তির আওতায় এনে তাকে কোর্টের মাধ্যমে তাকে জেল কারাগারে পাঠিয়েছে। আমরা তার সঠিক বিচার চাচ্ছি। আর এর মাধ্যমে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত, যেন আমরা কোনো ধর্মকে ছোট না করি এবং কি নিজ ধর্ম এবং ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মকে যেন ছোট না করি। এটা হোক সকলের জন্য শিক্ষা। ধন্যবাদ সকলকে।